পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, তাই প্রচণ্ড গরমেও ভোর 6টায় উঠে সংসারের সমস্ত কাজ পরিষ্কার এবং পরিপাটি করে গুছিয়ে নেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওর সাথে থেকো। প্রচণ্ড গরম, তার উপরে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে হয়, না করলেও ভালো লাগে না। ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি তাই। তো এই তো সকাল 6টায় উঠছি, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিছি, হয়েই দেখো রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে দুপুরের জন্য আগে রান্নাবান্নাটা করে নিতেছি, কারণ ছেলে মেয়ে হাজবেন্ড সবাই এখন ঘুমে আছে। তো ওরা ঘুমে থাকতে আমি দুপুরে রান্নাবান্না সকালের খাবার সব কিছু রেডি করে নেই, তাহলে ওরা উঠার পর আমি সব কিছু আবার পরিষ্কার করতে পারি। তো যার জন্য এখন ঘুমে আছে, এখন তো আর ঘর পরিষ্কার করতে পারবো না, তাই রান্নাবান্নাটাই করে নিতেছি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ একটু বুদ্ধি করে সংসারের কাজকর্ম করলে কিন্তু সুন্দর ঘরবাড়ি পরিপাটি পরিষ্কার থাকে, আর কাজ করতেও কিন্তু অনেকটা সময় লাগে না। তো যাই হোক, এখানে দেখো আলু বেগুন টমেটো কেটে নিতেছি, আর কাঁচামরিচ পেঁয়াজ আগেই কেটে নিছি। এটা দুপুরের জন্য একটা সবজি রান্না করব মাছ দিয়ে। তো ফ্রিজে একটু মাছ আছে, সেই মাছটা দিয়ে এই সবজিগুলা দিয়ে রান্না করব। জানি না তোমাদের দাদা ভাই আজকে খাবে না নাই, কারণ সে এই গরমে সবজি খেতে একদমই পছন্দ করে না। কিন্তু আমার এই গরমে না অন্য কিছু রান্না করতে আর ভালো লাগতেছে না। ওই ডাল বানালে দেখো সাথে ভাজি বানাইতে হয় 2-3 রকমের, তো অনেকটাই কষ্ট হয়, অনেক পরিশ্রম হয় আমার। আর এই টিনের ঘরটাতে প্রচণ্ড গরম, কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না। যারা আর কি টিনের ঘরে থাকে গরমের দিনে তারা ভালোই বুঝতে পারবে যে টিনের ঘরের ভিতরে গরমের দিনে কতটা গরম লাগে। তার মধ্যে দেখো একটা ফ্যান নাই, একটা খিড়কি আছে সেটাও আমি মেলতে পারি না, কারণ ওই যে রাস্তা থেকে মানুষ দেখা যায়, তো যার জন্য কিন্তু সেটা আমি মেলি না, সব সময় বন্ধ হয়ে থাকে। আর যদি মেলিও না, কেমন জানি একটু রোদের ছাট আসে, মানে বাইরে তো গাছগুছালি নাই, তো খুব রোদ লাগে। তো অনেক কষ্ট করে আমি এই ঘরটাতে রান্না বান্না করি, বুঝছো। তো কি আর করব, খেতে যেহেতু হবে রান্না তো করতেই হবে, তো যার জন্য দেখো খুব সিম্পল করে খুব তাড়াতাড়ির মধ্যে যাতে রান্না বান্নাটা হয়ে যায়, তার জন্য দেখো আজকে বেগুন আলু টমেটো আর চাল কুমড়া মানে মিষ্টি কুমড়ার মানে ডোগা যে হয়, ওগুলা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। তো এই যে ডোকাটা মানে পেরে নিয়ে আসলাম অল্প আগেই আয়না, তারপরে কেটে দিয়ে দিছি কয়টা। এটা আগে দিলে ভালো হতো, বাট আমার মনে ছিল না, পরে দিয়ে দিলাম। তো যাই হোক, সিদ্ধ হয়ে যাবে, খুব নরম আছে আর কি, তো যার জন্য। তো যাই হোক, এখানে দেখো এখন সবজিটা বসিয়ে দিয়ে ঢাকনা মেরে দিয়ে থুলাম। আর এখানে মেয়ের জন্য চাউলের গুঁড়া করে দিছিল মা, তো এটা শুকনা হয়ে গেছে। এখন এটা একটু ভাজতে হবে, মানে আগুনে দিয়ে একটু না ভাজলে মেয়ে আর কি খেলে তার পটি হয়ে যায়। তো যার জন্য একটু ভেজে নেই এভাবে ভালো একটা কড়াইয়ের মধ্যে। তো সুন্দর মতো ভেজে নিতেছি এটা। এখানে দেখো সবজিও বসিয়ে দিছি, ওইখানে ওইটাও ভাজা হইতেছে, তো দুইটা একসাথে করে নিতেছি। আর এখানে দেখো মানে মিষ্টি কুমড়ার কয়েকটা পাতা ছিল, পাতাগুলো এখন দিয়ে দিলাম। আগে দিয়ে দিলে না শাক যেহেতু একদম নরম হয়ে যায়, তো একটু পরে দিলে সুন্দর মানে খেতে ভালো লাগে আর কি, অতটা গলে না। তো যার জন্য ঝোল দিয়ে তারপরে দিয়ে দিলাম উপরে। তো দেখো চাউলের গুঁড়াটা ভাজা হয়ে গেছে ওই পাশে, এপাশে আমার সবজিও হয়ে গেছে। তো সবজিটা নামিয়ে নিলাম, এখন তোমাদের দাদা ভাইকে আমি ডাকবো। তো তার আগে ভাবতেছি গ্যাস টেসটা একটু পরিষ্কার করে নিই, এখনো যেহেতু সময় হয় নাই তার শপে যাওয়ার। তো এই ফাঁকে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। আর রান্না তো হয়েই গেল, এখন সকালের খাবার তোমাদের দাদা ভাই তো তোমরা জানোই আমুড়ি খাবে, সাথে আমিও খাবো। এই দেখো বলতে বলতে তা মানে তোমাদের দাদা ভাই উঠে পড়ছে, ব্রাশ করে চলে আসছে। তো আমি এখানে আম দিয়ে দিছি দুইটা, বললাম তুমি একটু ছিলিয়ে নাও, আমার আর এখন ভালো লাগতেছে না গরমে। তো এত গরম কি বলবো আপুরা, তোমরা হয়তো জানো, জানি না তোমাদের ওইখানে কিরকম। আমাদের এখানে প্রচন্ড গরম, রাতে মশারি টানাই না, অল আউট লাগিয়ে দেই। আর কুলার উপরে ফ্যান, তার উপরে কি হয় জানো, আমাদের এখানে রাতে না ফ্যানের একদমই ভলটেজ থাকে না, একদম ফ্যান ঘরে না। এত গরম লাগে কি বলবো, মানে ভিডিও দিতে না অনেকটাই কষ্ট হইতেছে, মানে ভয়েস ওভার করতে গিয়েও না আমার অবস্থা একদম শেষ হয়ে যায়। মানে ফ্যান তো দিতে পারি না, গরমে ভেতরটা জানি কেমন ছটফট ছটফট করে।
তো তার উপরে এত কষ্ট করে ভিডিও দেই, তোমাদের সাথে শেয়ার করি, না শেয়ার করলে না কেমন জানি ভালো লাগে না, মনে হয় একদিন ভিডিও না দিলে আপুরা আমাকে দেখতে পারবে না, তো হয়তো আপুরা আমাকে ভুলে যাবে, এরকমটা মনে হয় আমার। তো যার জন্য অনেক কষ্ট করে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি বর্তমান। তো তোমরাও না একটু কষ্ট করে প্লিজ আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো, এতে করে আমি কিন্তু অনেকটাই খুশি হই, আমার অনেক ভালো লাগে ভিডিও করতে, আবার উৎসাহ জাগে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি এখন পর্যন্ত কোনো নতুন আপু আমার ভিডিও দেখতেছো তো প্লিজ রিকোয়েস্ট করে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দিয়ে সাথে একটা কমেন্ট করে রেখে যাও, ওই কমেন্ট ধরে না আমি তোমার ভিডিও দেখতে যাব আবার। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু শপে চলে গেছে। তো এদিকে আমি বিছানাগুলো একটু গুছিয়ে নিতেছি, ওই যে সকালে উঠে রান্না বান্না হয়ে গেছে, সকালের খাবার দাবারও কমপ্লিট। এখন দেখো কিচেনটাও কিন্তু আমি মোটামুটি পরিষ্কার করে নিছিলাম তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে ঘুমে থাকতেই। তো এখন এই যে যেহেতু তোমার দাদা ভাই চলে গেল, ছেলে মেয়ে উঠে পড়ছে, ছেলেকে পড়তে বসিয়ে দিছি, আর এদিকে মেয়ে খেলতেছে। তো আমি এখন বিছানাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিই পরিপাটি করে, অনেক গরম লাগে, তারপরেও না এগুলো না করলে আমার ভালোই লাগে না, তো তার মধ্যে দিয়েও দেখো করি। আর যেহেতু ভিডিও করি তো এগুলো তো করতেই হবে, তোমাদের সাথে কি শেয়ার করব বলো। তো কালকা কিন্তু বাবার বাসা থেকে আসার পর আমি এগুলো সব পরিষ্কার করছিলাম, হয়তো তোমরা দেখছোই। তো আবার এই যে আজকাও করতেছি, কারণ এই যে বৃষ্টি নাই, বাহিরে অনেক ধুলিবালি, তো সেগুলো উড়ে এসে না ফার্নিচারে পড়ে গেতেছে, আর অনেক লেতেরা হয়ে যাচ্ছে, মানে যাইতেছে, প্রত্যেক দিন না মুছলে একদমই দেখতে বাজে লাগে। তো যার জন্য, আর যারা যারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা কিন্তু গরম ঠান্ডা বৃষ্টি এগুলা কিছুই মানে না, মানে সংসারে কাজ করব, মানে যত গরমই লাগুক, মানে বৃষ্টিও আসুক, যত কষ্টই হোক, শরীর অসুস্থ থাকুক, তারপরেও কিন্তু সংসারের সব কাজ পরিপাটি করে স্টেপ বাই স্টেপ করে নিবেই তারা। তো তো তার মধ্যে আমিও একজন ধরতে পারো, আমারও যদি শরীর অসুস্থ থাকে, মানে ভালো লাগে না, গরম লাগে, যত কিছুই লাগুক, আমি কিন্তু সংসারের সব কাজ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিবই, যত কষ্টই হোক। এতে করে কিন্তু আমার হাজবেন্ডও মাঝে মাঝে আমাকে গালি দিবে, বলবে তোমার শরীর অসুস্থ তারপরেও কেন এত কাজ করতে হয়, এগুলা থাক না, এগুলা তো আর বলতেছে না যে আমাকে এখনই পরিষ্কার করো, না করলে হবে না। তো আসল কথা আমি থাকতে পারি না, এটাই মানে একটা আমার সমস্যা, মানে আমি থাকতেই পারি না, অগোছালো যদি থাকে ঘর বাড়ি আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করা কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো, এখন জাস্ট ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিব, বাস কাম শেষ আমার। তো তার আগে কয়েকটা কাপড় ছিল, আমি আজকে হাতে কাপড়গুলো কেচে নিচ্ছি, আর আমার ছোট্ট সোনাটাকে বাহিরে নামিয়ে দিয়ে কাপড়গুলা শুকাইতে গেছিলাম। দেখো তার অবস্থা, বারবার গেটের বাইরে যেতেছিল, তো অফ ক্যামেরায় সেগুলো আমি তাকে মানে বারবার ঘর বাড়িতে নিয়ে আসলাম, তারপরে কি করছি জানো, গেটটা একদম লাগিয়ে দিছি, আবার দেখি বাইরে যেতে পারতেছে না, আবার ওই কলপারে যাইতেছে, কলপারটা অনেক পিছলা হয়ে গেছে, শ্যামলা ধরে গেছে, তো সেখানে যদি পড়ে যায় তার মাথাটা একদম ফেটে যাবে, তো সেখান থেকে নিয়ে এসে আবার বারান্দায় উঠিয়ে দিলাম, উপায় নাই, এতটা ছুটাছুটি করে কি বলবো, অনেক হুলস্থুল করে এখন আমার মেয়েটা, মানে ওই যে দৌড়াদৌড়ি শিখে গেছে, নতুন নতুন হাঁটতে শিখছে, একদমই পড়ে না, আর এত চালু আমার মেয়ে কি বলবো। তো সবাই আমার সোনামাটার জন্য দোয়া করো যাতে সে সুস্থ থাকে সব সময়। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকু রাখতে চাইতেছি, আর রং করব না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।